দেখো, এই যেন মনে হয় মা এলো, আবার মার বরণের সময় চলে এলো, মাকে চলে যেতে হবে। পুজো আসতে আসতে খুব আনন্দ হয়, খুব ভালো লাগে। আর যখন মাকে বিদায় দিয়ে দিতে হয় খুব কষ্ট হয়। এই 4 দিন আমরা কত আনন্দ, কত হই হুল্লোড় করে বাড়ির সবাই কাটিয়েছি। এই আজকের মাকে যখন বিদায় দিয়ে দিতে হবে সত্যি খুব কষ্ট হচ্ছিল। কিছু করার নেই, আসছে বছর আবার হবে, আবার আমরা মাকে আনবো, 1 বছর বাদে আবার ঘরে মাকে নিয়ে আসবো। আর এখানে দেখো বরণ হচ্ছে, আমার বড় মা বরণ করে নিচ্ছে মাকে। সবাই মিলে আমরা বরণ করে নিচ্ছিলাম। তারপরে তো বড় মা বরণ করে নেওয়ার পরে আমি মাকে একটু সিঁদুর আলতা পরিয়ে একটুখানি মিষ্টি খাইয়ে জল দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে আমার বড় মা ঠাকুরকে নমস্কার টমস্কার করে নিয়েছে। আমার ছেলেকে একটুখানি আবার পায়ে ধুলো দিয়ে দিল, প্রদীপের তাপ দিয়ে দিল। আমার ছেলে বসেছিল, আর আমার ছেলে ওর দিদাকে বলছিল যে ঠাকুরটা রেখে দিলে হয় না। ওরও মনটা খুব খারাপ লাগছিল, কিছু করার নেই, অনেক আনন্দ করেছে ও। আর দেখো ও এখানে ভোলে বড় পায়ে নমস্কার করছে, সব ঠাকুরকে ও নমস্কার করে নিচ্ছিল। তারপরে তো আমি কি বলবো, যখন আমি মাকে সিঁদুর পরাচ্ছিলাম, মিষ্টি খাওয়াচ্ছিলাম, রীতিমতন আমার চোখ থেকে সত্যি জল বার হয়ে গেছিলো। খুব কষ্ট হচ্ছিল যে মাকে আরেক কিছুক্ষণের মধ্যে বিদায় দিয়ে দিতে। তো আমার ছেলেকে দেখেছো, ভোলে বাবার মাথায় হাত বুলিয়ে চুম খাচ্ছে। এটা করা হয়তো ঠিক না, কিন্তু ওর খুব কষ্ট হচ্ছিল, তাই জন্যেই ও এই জিনিসটা করছিল। কি করবো বলো, ও তো বাচ্চা, কিছু করার নেই। আর দেখতেই পাচ্ছ আমি মাকে সিঁদুর পরিয়ে নিচ্ছিলাম। আমার ছেলে কিন্তু আবার যাচ্ছে। দেখো বাচ্চা তো, কিছু করার নেই। চলো, মা কিছু করার নেই, মাকে যেতে দিতেই হবে। আসছে বছর আবার হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।